আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো অনেকে অনেক ধরনের কথা বলছেন, অনেকে অনেক কিছু বলেনও আমাকে, যেটা আমি শুনি, খালি চুপচাপ কিছুই বলি না। মাঝে মধ্যে মন চায় যে এগুলো হয়তো আপনাদের কাছে বলা উচিত, দেখানো উচিত। এখন আমার এই দেখতেছেন আমার বাড়ি, আমার ঘর, এটা আমি যেভাবেই হোক আমি এখানে বাড়ি করছি। মানে আপনারা জানেন এটার সম্বন্ধে, আমি শুরু থেকেই বলছি যে আমার এটা বাড়ি, আমার গ্রামের বাড়ি করে থাকতে আমার ভালো লাগে। আমার বিল্ডিং অতটা পছন্দ না, কিন্তু যদি আল্লাহ দেয় একটা সময় তো মানে তৌফিকে থাকে করার, যদি মানে ক্ষমতা থাকে আল্লাহ যদি দেয় তাহলে করবো ইনশাল্লাহ। যদি আল্লাহ না দিতে দেয় তাহলে তার কিছু করার নাই। তো এই হলো আমার ঘর। আমি আমার এই টিনের ঘরেই খুব ভালো আছি, অনেক সুস্থ আছি, শান্তিতে আছি। অন্তত শান্তিভাবে একটু ঘুমাইতে পারি, মানে কোনো বাজে টেনশন থাকে না মাথায় যখন আমি আমার বাড়িতে থাকি বা যখন আমি আমার ঘরে ঘুমাই। তো আপনাদেরকে এই কথা কেন বলতেছি বলি। তো আমি কয়েকদিন আগে ভিডিও ছাড়ছি, ভিডিওর মধ্যে আমার মা মারা গেছে, তো ওই টপিকেই ভিডিও ছাড়া হয়েছে। তো সবাই বলছেন যে এখন তো তাদের দুই বোনের জন্য সুবিধা হয়েছে, যে এখন তো বোনের শাশুড়ি নাই, তো বোনের শাশুড়ি মরে গেছে, তো তারা দুই বোনে এখন জামাই নিয়ে ওইখানে যা পরে থাকতে পারবে, সমস্যা নেই। কে ঘর জামাই বানায় নিয়ে আর রেখা দিতে পারবে। প্রথম কথা হলো আমার জামাই ঘর জামাইও থাকে না, আমার জামাই নিজের কাজ করে খায়, নিজের কাজ কাম নিয়ে পড়ে থাকে। সে ঠিক মতো শ্বশুরবাড়িতে যায় বেড়ায় না, সে ঘর জামাই কেন থাকবে? তার কি কাজ কাম নাই? সে তার কি বাপ মা নাই? তার কি নিজস্ব মানে তার কি কোনো পার্সোনালিটিস নাই যে সে আর কে এমন জামাই ঘর জামাই বসে থাকে? আমার কোন বোনের জামাই দেখছেন যে ঘর জামাই থাকে? আমার ছোটো বোনের জামাই এখন ছোটো বোন দেশে চলে আসবে, ওর জামাই একটা বিজনেস ধরবে দেশের বাড়ি আসা। তো এই জন্য হলো তাড়াহুড়া করে দেশে আসতেছে, যে দেশের বাড়িতে একটা কিছু একটা করার চিন্তা ভাবনা আছে, দোকানপাট নিবে। তো ওটা ওদের প্ল্যান, এটা ওদের সাবজেক্ট। আর আমার বড় দুলাভাই, সেও কাজ করে, সে এখন বিজনেস করতেছে বর্তমানে, ঈদের ব্যবসা, মানে ঈদের যে বিজনেস আছে সে ওটার মধ্যে যুক্ত আছে। কেউ ঘরে বসে খায় না, সবাই কাজ করে খায়, ব্লগিংও করে, পাশাপাশি আমাদের মানে সবারই একটা সাইডে একটা ইনকাম থাকে, ইনকাম করার একটা সোর্স আছে। তো আমি এই কথা এই জন্যই বলতেছি যে কারণ সবাই পরিশ্রম করে। আমার মনে হয় যে আমি বসে থাকি, আমি এই জন্য ব্লগিং করি, যেহেতু এটা আমার শুরু থেকে করে আসছে, আমি অনেকদিন হয়েছে করি, এটার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর ভালো লাগা কাজ করে বলেই করি। মানুষের টাকারও প্রয়োজন আছে, ভালো লাগারও অনেক কিছু আছে, তো সব মিলে হলো আপনার মানে যে আপনি যা খুশি তাই বলতে থাকেন। আমার অত বিল্ডিংয়ে থাকার শখ নাই ভাই, আমার কারো শ্বশুরবাড়িতে যাওয়ার শখ নাই, কে যে কারো শ্বশুরবাড়িতে যা থাকবো। আমি আমার শ্বশুরবাড়িতে তো বিল্ডিং আছে, আমি সেখানে যাই থাকতে পারি, তো আমি সেখানেও থাকি না, কারণ আমি হলো আমার নিজের বাড়ি করে নিছি, আমি এখানে থাকি। এবং আমার সাথে আমার দেবরও থাকে। আমি আমার ছোটো দেবরকে হলো ছোটো থেকে বড় করতেছি। আপনারা এটা অনেক আগের থেকে দেখতেছেন যে আমার দেবরকে আমি এই যে মানে ক্লাস 6-এ যা পাইছি, 6 থেকে মানে মেট্রিক দিয়ে যে আয় পরীক্ষা শেষ করতেছি, তো আর এখানে কলেজে ভর্তি করে দিছি। তো আমার যদি ওরকম আমার শ্বশুরবাড়ির সাথে যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে হয়তো আমার দেবর আমার কাছে থাকতো না। আমার শাশুড়ি মানে শুধু সে বেড়ায় খায়, তো এই বাড়িতে বেড়ায় কয়দিন, ওই বাড়িতে বেড়ায়, সে মনে করার জন্য হলো যতদিন আমি সুস্থ আছি, ভালো আছি, বেড়ায় খেতে পারতেছি, ততদিন আমি এমনি থাকি। এমন তো না যে আমি আমার পোলার বউর সাথে আমার সাথে সম্পর্ক খারাপ, বা তার সাথে আমার সাথে অনেক খারাপ রিলেশন, এরকমও কিছু না। তো যেহেতু সে এখন ভালো আছে, সুস্থ আছে, আমি ওই বাড়িতে যাই, মাঝে মাঝে যাই, বেড়ায় আসি। আমার শাশুড়িও আসে, আমার ননদ আছে, ননদও শ্বশুরবাড়িতে আছে, শ্বশুরবাড়ি থেকে আসে বাপের বাড়িতে একটু বেড়ায়। আমার শাশুড়ি তার মার কাছে যাইতে পারে স্বাধীন মতন। তো এখানে আমার শাশুড়ির সাথে আমার স্বামী কেন থাকে না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। যে সব কিছু যেহেতু আমরা ক্যামেরায় তুলে ধরি না, আমরা ধরতে চাইও না, কারণ কিছু জিনিস পার্সোনাল থাকাই দরকার। কারণ আমার শাশুড়ি পছন্দ করে না যে হলো সব কিছুই খুলে ঘাটাঘাটি করে বলা। তো আমি একটা সময় আমার শাশুড়ি নিয়ে কথা বলবো, আমি কখনো বলতে চাই না তার নিয়ে কথা বলা ওরকম। কারণ হলো যে সে একটু অন্যরকম, মানে তার সে মনে করে যে এইসব কথা না বললেও তো হয়। মানুষ কি একদিন মানুষ বুঝেই নিবে যে না তোমার মধ্যে আমার মধ্যে কেমন সম্পর্ক, কেমন রিলেশন। তো আমি আজ পর্যন্ত আমার শাশুড়ির সাথে তুমি করে মানে বেশিরভাগই হলো মানে খুব ভদ্রতাভাবে কথা বলা হয়। তার সাথে আমার সাথে কোনোদিনও আজ পর্যন্ত ঝগড়া লাগে না, কোনো কথা কাটাকাটি হয় না, কারণ সে হলো
সে তার মতো থাকে, আমি আমার মতো থাকি। আমার হাজব্যান্ড আমার এখানে রাখে, তার পছন্দ, তার এখানে জাজিরা তো থাকতে ভালো লাগে, জাজিরা তো যার একটা ছোটো বিজনেস আছে। তো সব মিলেই হলো এখানে থাকা হইতেছে। আমরা আরেকটা জমি কিনছি, ওখানেও যদি ভবিষ্যতে যদি পারি তো ওখানে যা বাড়ি করবো, নাহলে এখানেই থাকা হইবো। তারপরে বিল্ডিংয়ের বিষয় যেটা আমার সবাই বলেন যে হলো বিল্ডিংয়ে থাকতে তো খুব পছন্দ করো, এখন বোনের বিল্ডিংয়ে চলে যা, বোনের বিল্ডিং বোনেরই কাজে লাগবে, আমার টিনের ঘর আমারই কাজে লাগবে, আমার বিল্ডিংয়ের দরকার নাই কে ভাই, যে আমার বোনের বিল্ডিং আছে, আমার বোন হ্যাঁ এটা অন্তত করতে পারে যে না আমার বোনের বিল্ডিং আছে, আমার বোন বিল্ডিংয়ে থাকে, আমার বড় বোন সে তার মতন করে থাকতেই পারে। তার শ্বশুরবাড়ি, তার শাশুড়ি মারা গেছে, তার বিষয়ে অনেক 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 খারাপ কথা বলতেছেন, যেটা বলা ঠিকও না। তো এটা মানে মানুষের মরা নিয়েও যদি ফাজলাম করা হয়, যদি বলা হয়, তাহলে কিছু করার নাই। সামনে দাঁড়াবো, তুমি যাও এখান থেকে, কথা বলতেছ না মান্না। তো যাই হোক, আমি মানে অনেক কথা বলতে চাইতেছিলাম, এই লোকটা হলো আমার অনেক ডিস্টার্ব করতেছে। আমি যেন কেউ সামনে কথা বলতে চাই না, কথা বলতেও পারি না, মুখে খালি আটকা যায়, মানে তোতলাই যাই আমি এমনিতে অনেক। তো তার মধ্যে যদি আমার পাশে কেউ থাকে তাহলে আরও তোতলাই যায়। আমি একটা কথাই বলতে চাই লাস্ট, সেটা হলো যে ভাই আমার বিল্ডিংয়ের দরকার নেই, আমি টিনের ঘর আছি, টিনের ঘরে থাকতে চাই, মানে শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই। কারণ হলো টিনের ঘর যে শান্তি না, ওই শান্তি বিল্ডিংয়ে নাই। আবার যারা বিল্ডিংয়ে থাকে অবশ্য তারা টিনের ঘর জীবনে থাকতে পারবে না, যেহেতু আমার বোন টিনের ঘরে সহজে থাকতে পারবে না, চাইলেও পারবে না, কারণ সে বিল্ডিংয়ে থাকতে তারা অভ্যাস। তো এর আগেও আমার বোন বেড়াইতে আসছে, তার সুস্থ শাশুড়ি রেখে আসছে, দেখছেন, এবং কি তারা ভিডিওর মধ্যে বলছেও যে তারা সুস্থ রেখে আসছে। তো মানুষ কখন মারা যায় এটা কেউ হাতে নাই, আমিও এখন মারা যেতে পারি। কারণ আমার বোনের শাশুড়ি মারা গেছে তার 5-6 দিন পর, মানে আমি যখন বাড়িতে আসি, আমি জিমে 2 দিন গেছি, 3 দিনের মাথায় আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি কারোর কাছে বলেও নাই, আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করছি। তো অনেক ব্যথাও পাইছি, কিন্তু কেউ কাছে শেয়ার করে নেই, কারণ হলো যে শেয়ার করলে হয়তো অনেকে বলতে পারেন যে বিচার করছে এই সেই, মানে নানান ধরনের নানান কথা বলতে পারেন, এর জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি, বলাও হয় নাই যে কেন। কারণ আমি খালি বলি যে আমি আমার মাথা খুব ব্যথা, অনেক অসুস্থ, আমি কী হয়েছে এটা মানে অনেক হাইড করে রাখি, কিন্তু যে আমি আমার ফ্যামিলির মানুষই জান না, শুধু আমার জামাই জানে, আমার ছোটো বোন একটু জানার দিনকে বলছিলাম, আর আমার বাচ্চারা জানে, এছাড়া কেউ জানে না, বুঝতে পারছে। তো এগুলো আমি কেউ কাছে বলিও না, কারণ বললে হয় কি জন্য কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে, 10 জনের 10 রকম কথা বলবে। কারণ আমি ছিলাম ওইখানে একা, ব্যথাও পাইছি আমি একা, আমি ওখান থেকে আসছিও একা। তো এগুলো হয় কি যেন হলো মানুষের মতন করে ভাইবে নেয়, মানুষের মতন করে চিন্তা ভাবনা করে। তো আমি বলতে চাই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য যে পারবেন দোয়া করবেন, যে না পারবেন খারাপ কথা বলা দরকার নেই, আপনারা আপনাদের মতন করে থাকেন। কারণ আমারও তো বিল্ডিংয়ে থাকার শখ না, আমার জামাই যা তো বিল্ডিংয়ে থাকতেও পারবো না, কারণ আমাদের বিল্ডিংয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দেখি আমরা এত সুন্দর সুন্দর জায়গা রাখা, এত সুন্দর সুন্দর ফ্ল্যাট রাখা, আমাদের মতন করে ছোটো কুড়ের ঘর হোক, কুড়ের ঘর টিনের ঘর যেটাই হোক একটা বানাই আমরা ওদের মতন করে থাকতেছি, অন্তত বলতে তো পারি যেটা আমার। এখানে অন্যের বাড়িতে বসে তো কই না যেটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমার বিল্ডিং, তো এটা আমার যে জিনিস আমি আমারটা আমার কাছেই রাখতেছি, আমারটা আমার কাছেই থাক, যে যেভাবে থাকে শান্তি সে ওইভাবে থাক। আমার ছোটো বোন কেন আসতেছে বাড়িতে এই সেই, তো আমার ছোটো বোন আসতেছে, তার ঢাকার বাড়িতে এখন আর ভালো লাগে না, তার মুড সুইং করে, এটা তো আপনারা অনেক আগে থেকে জানেন যে সে দেশে বাড়ি করলো একবার, তারপর আবার ঢাকা চলে গেলো, এখন আবার ঢাকা থেকে দেশে এসে পড়তেছে, কারণ সে দেশে জমি কিনছে, ওখানে বাড়ি করবে। তো এই জন্য আগে থেকে আমি একটা ফ্ল্যাট দেখে রাখছি তার জন্য, যে সেটাও তারা দেখাইছি, তার পছন্দ হয়েছে, ওই ফ্ল্যাটে উঠবে সে। আর তার মানে তার স্বামীর বিষয় যেটা, সেটা হলো সে একসময় বলবেই, বললাম না যে মানে এখানে একটা বিজনেস দেওয়ার ইচ্ছা আছে তার স্বামী। তো আলিপুর যেহেতু আমরা যে অতি ফার্স্টে যখন ঢাকা ছিলাম, তখন কিন্তু আমরা দেশের সরাসরি এই জন্যই চলে আসছি যে ঢাকার বাড়িতে ওরকম পজিশন আমরা পাইনি যে কোনো বিজনেস করার, একমাত্র অনলাইনে একটা সুযোগ ছিল বিজনেস করা, তো ওইটা আমরা করতে পারলাম না, মানে আমাদের দিয়ে সম্ভব না, কারণ এত ধৈর্য আমাদের নাই ভাই, প্রচুর ধৈর্য লাগে। তারপর দেশের বাড়িতে শুরু করছিলাম আমি, কিন্তু তারপর মাঝখানে ছেড়ে দিছে, জানি না এই শুরু করবে কিনা, এটার বিষয়ে আমি কিছু জানি না এখন পর্যন্ত। তো এই জন্য সে যেই কাজ, মানে আমি ধরেন আমি যেই কাজটা করতে পারি, আমি সেই কাজটা করতেই চাবো সবসময়। তো সে ড্রাইভিংটা খুব ভালো শিখাইতে পারে, মানে ড্রাইভিং সে শিখছে, এবং কি সে শিখাইতেও পারে ভালো, এই জন্য সে এইটার বিজনেস দিয়ে দিছে।
এটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে আপনাদের দোয়া, এবং কি মোয়ামের উপর দোয়া অনেক ভালো চলতেছে। আশা করি ভালোভাবেই যাবে। যদি ওটার মধ্যে একটা থাকা যায়, যে কোনো একটা জিনিস উপর নিচ হইতেই থাকে। কারণ এখন এই মাসে আমার মানুষ ভর্তি হলে বেশি, সামনের মাসে আমার দুদিন কমও হতে পারে। তো ওটার জন্য এই না যেটা আমি ছাড়া দেবো, বিজনেসেই হয়। তো উপর নিচ সব জায়গায় হয় বিজনেসে। তো দোয়া করবেন আমার স্বামীর জন্য। আমি একটা সময় দেখাবো সে কোথা থেকে কোথায় গাড়ি চালানো শেখায় বা কীভাবে সব কিছু আপনাদের কাছে যদি পারি একসময় তুলে ধরবো সব কিছুই। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর ভুল ত্রুটি আমার হইতেই পারে, কারণ অনেক কথা বলছি, ভুল হইতেই পারে, অনেকে কষ্টও পেতে পারেন, কষ্ট পাবেন না প্লিজ। তো আমরা কী করি সারাদিন সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি, আর এখনও কী করবো সেটাই শেয়ার করবো। তো চলেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যে এতক্ষণ তো কথা বললাম অনেক কথা, ওই পাশে দেখাই। আমি অনেকগুলো আলু চারা ফালাইছিলাম, মানে সিজন শেষে ফালাইছি, যখন নতুন আলু উঠে গেছে গা আমরা খাইতেছি তখন ফালাইছি। এর আগে যদি ফালাতাম অবশ্যই আমাদের আলুগুলো বড় বড় হইতো। তো আলু হয়েছে এই সাইজের হয়েছে, কিন্তু মুরগিদের সবগুলো ফালাই দিচ্ছে। এখানে আছে আলু আছে, রসুনও বলছিলাম, রসুন পেঁয়াজ কিছুই নাই এখন আর। এই যে পিঁয়াজ হাই হয়ে রয়েছে, এই যে পেঁয়াজ দেখছেন। তো আলু হলো তুলবো চিন্তা করছে, এই দেখছেন বলছি না যে এত হয়েছে, এই যে আলু বুঝছেন। তো এই আলু হলো তুইলা দেখি কয়টা বের হয়ে করে, এই যে আবার হয় ওরা, এই যে পিন্ডি সাদা আলু আছে, লাল আলু আছে, কয়েক পদেরই লাগাইছিলাম এই জায়গায়। তো রসুনও বলছিলাম, রসুন হয় না, এই যে রসুন দেখছেন, এই যে আলু, এই দেখেন। তো এই আলুগুলো নিয়ে হলো আমি আপনাদের কাছে, যেহেতু প্রথম লাগাইছি, যেহেতু আলু হয়েছে টুকটাক যেটুকুই হয়েছে হোক, তো এটা দিয়ে মজার একটা খাবার রেডি করে দেবো বাচ্চাদেরকে, আপনাদেরকে সাথে নিয়েই করবো। তো ঠিক আছে, এটা আমরা থাক, আমি এটা জালি নিয়ে আসি, এটা তুলে নিই। আমি হলো ভিডিও এডিটিং করতে বসছি, দেখেন কি করছে মরিয়ম, দেখা যাও, দেখেন কি করছে। আরে আল্লাহ আল্লাহ, কোনো একটা জিনিস রাইখা যদি আমি শান্তি পাই। বিড়ালের নাকের অবস্থা কি, মুখের অবস্থা কি, কি করছে দেখবো। সারাদিন ধরে রোজা থেকে ভালো লাগতেছে না, আমি একটু শুইছি। দেখ আরে বল, সব বাই করা লাগতেছে, হাজিল মাইয়া। ও নিজে খুলছে, আমি আটকাই দিয়েছি না, আটকাই তুলাম না, তুলাম গুজাইয়া দেন কেমন করে, কেমন ঝগড়া করে। শুকা দেবো বাবা, 2 3 করতে করতে। এই কাপড় চোপড় কি করছো? দত্তই দেবো না, নাকটা দত্ত দেয় না বুঝছে, নাক অনেক ব্যথা, মুখে ঘা হয়েছে, নাকের মধ্যে জ্বর উঠছে, যেন ধরতে দেয় না সহজে। এখন হলে পোশাক আশাক এগুলো চেঞ্জ করতে হইব। ভিডিও করি রোজার মাসে স্প্লেন্ডার আমার শেষ করে নিয়ে আসে, এটা কি থেকে মজুদ থেকে দিল। রবিবারে কি রোজা? প্রথম রমজান, কালকে আছে প্রথম তারাবি। আমার আজ মাসে প্রচুর ব্যথা করতেছে, মাইসে বেশি ঘুমা নেই, মাইসে যখন সন্ধ্যায় উঠতে বয়ে থাকে, লাইট জ্বালায় থিয়া দেয়, অফ করো।